वीडियो बना नाम खूब सुंदर वीडियो बने अल्लाह सुन তখন তো লাগে তো ইদার হচ্ছে না প্রিয় দর্শক, সিলেট ব্যাডমিন্টন একাডেমি আজকে যে ওপেন টুর্নামেন্টটি ছিল সেই ওপেন টুর্নামেন্টের ফাইনাল ডাবলস ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে এবং ইতিমধ্যে একটি ম্যাচ সম্পন্ন হয়েছে এবং সেই ম্যাচে একদল জয় হয়েছে, যাদেরকে আপনারা স্ক্রিনে দেখছেন সাদা জার্সিধারী। তারা কিন্তু ইতিমধ্যে একটি ম্যাচে জয় পেয়েছে এবং আজকে এখন সেকেন্ড ম্যাচ চলছে এবং এই সেকেন্ড ম্যাচেও যদি তারা জয় পেয়ে যায় তাহলে তাদের চ্যাম্পিয়নশিপ নির্ধারিত হবে। এই মুহূর্তে আমরা আছি সিলেট যেটি মোহাম্মদ আলী জিমনেশিয়াম, যেটি সিলেট জেলা স্টেডিয়ামে অবস্থিত এবং এখানে সিলেট ব্যাডমিন্টন একাডেমি যারা এই টুর্নামেন্টটির আয়োজন করেছে এবং আপনারা দেখছেন সেই জমজমাট ফাইনাল ম্যাচটি। আমার ভিডিও করে নাম খুব সুন্দর এখানে অনেকগুলো ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এবং এর ধারাবাহিকতা এখন ডাবলস ফাইনাল হচ্ছে। Out ball, point, 10, 5, Kashmir service. Point, 11, 5, Kashmir service. Second service. Point 11, 5, second serve. Point 12, 5, second service. Second one. Point 5, 12, Kashmir service.
Point 6, 12, batsman service. Point 7, 12, batsman service. Point 8, 12, batsman service. Second service. Point 8, 12, second and service. Right ball. Second one. Point 12, 8, batsman service. Second serve. Point 12, 8, second service. Out ball, side over, point 8, 12, batsman service. Point 9, 12, batsman service. Out ball, point 10, 12, batsman service. Out ball, point 11, 12, batsman service. Second serve, point 11, 12, second service. Out ball, side over, point 12, 11, batsman service. Second serve, point 12, 11, second and service. Point 13, 11, first second and service. Side over, point 11, 13, batsman service. Second serve, point 11, 13, second and service. Side over, point 13, 11, batsman service. Point 14, 11, batsman service. 8 point. Second service, point 14, 11, second service. Joyce. মাটি জন্য তো মাথায় ঠিক আছে ওকে আছে ভালো আছে চলে
বলা থাকবে আর আইবা কোনো লেট করিও না Sibir ba ini? Sibir ba ini? Sibir ba ini? Sibir. Tama. Ucet. Saitoba .001. Ready? Outball .101. Second service .102. জমজমাট ফাইনাল ম্যাচ চলছে ইতিমধ্যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং একদমই যেটি ফাইনাল নির্ধারণী খেলা এই মুহূর্তে হচ্ছে এবং দুই দলই একটি করে ম্যাচে জিতেছে এবং যেটা দেখেছেন আপনারা সেকেন্ড ম্যাচ থেকে এবং এখন যে ম্যাচটি চলছে সেটি একদমই আজকের টুর্নামেন্টের কারা চ্যাম্পিয়ন হচ্ছেন সেটা নির্ধারণ করা হচ্ছে। আপনাদের স্ক্রিনের সামনে কালো গেঞ্জি পরিহিত যারা তারা প্রথম ম্যাচে হেরেছিলেন কিন্তু দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত কামব্যাক করেছেন, বিপরীত দিকে ঠোরা কাটা হলুদ কালারের যে জার্সি পরে যারা খেলছেন দ্বৈত ব্যাডমিন্টন তারা কিন্তু প্রথম ম্যাচে জিতলেও সেকেন্ড ম্যাচে হেরে গেছেন। এই মুহূর্তে আগ্রাসী ভূমিকায় আছেন তারা, দুপক্ষই টানটান উত্তেজনাপূর্ণ খেলা হচ্ছে। বেশ ভালো একটা মুভমেন্ট দেখা যাচ্ছে। এই খেলাটি হচ্ছে সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ানের ভিতরে হচ্ছে। সিলেট ব্যাডমিন্টন একাডেমি তারা এই টুর্নামেন্টের আয়োজন করেছিল এবং আজকে এখানে শিরোপা নির্ধারণী খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। First man service. Right service. 1-2 first man service. Ready play. Second service point 1-2. Second service. Second service. First
service. Point 3-1 first service. Ready? Right ball. Point 4-1 first service. প্রথম ম্যাচে হেরে গেলেও এই ম্যাচে কিন্তু কামব্যাক করছে Point 4-1 কালো রঙের first জার্সি service. পরিত, তারা এখন 4-1 এগিয়ে আছে। Second service. Point 4-1 second service. 4. Second one, point 1-4 first service. Second service, point 1-4 second service. Point 2-4 second service. Ready? Second one, point 4-2 first service. Point 4-2 second serve. Change for time. Ready? 4-2 second serve. Count by ready? 4-2 second service. Side over, point 2-4 first service. Point 3-4 first service. Point 4 all first service. Bye. देखिए आप स्टेप देखिए आप ओके ओके Point 5-4 first service. Point 6-4 first service. पैसा नहीं First service. প্রিয় দর্শক, সিলেট ব্যাডমিন্টন একাডেমি আয়োজিত টুর্নামেন্টের
জমজমাট ফাইনাল ম্যাচ এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামের যে ইনডোর ব্যাডমিন্টন গ্রাউন্ড আছে ঠিক সেখানে এই মুহূর্তে ফাইনালিস্ট নির্ধারণের খেলা চলছে। Ready? Point 7-4. First man service. Long by 7. Point 7-4. First man service. Ready? Point 8-4. First man service. মোহন ভাই আমার রেকর্ড পাই যান না তাড়াতাড়ি রেডি 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 8-4 first man service second service point 8-4 second service side over point shuttle change ready point 4-8 first man service second serve point 4-8 second service point 5-8 second service point 6-8 second service point বাইরে second side over point 8-6 first service point 9-6 first service ready out ball point 10-6 first service out ball point 11-6 first service
Side over. Point 6-11 first service. Out ball second service. Point 6-11 second service. Point 7-11 second service. Point 8-11 second service. Out ball, side over, point 11-8 first service. Ready? Ready? And go service. Point 12, 6, 8, 12, 8, first service. Ready? Second service. Point 12, 8, second service. Point 8, 12, first service. Point 9, 12, first service. Out ball, second service. Point 9, 12, second service. Side over. Point 12, 9 first service. Point 13, 9 first service. Out ball, point 14, 9 first service. Game point. Game over. Mas Mbaye. Thank you.
ভাইয়া সিনচুন না আমারে সেঞ্চি সেঞ্চি বা দিলাম বলতে আমরা পানার আমার ইয়েস ইয়েস না যাও বাথরুম জানি আমার সাউন্ড হয়। দর্শক, সিলেট ব্যাডমিন্টন একাডেমি আয়োজিত ডাবলসের ফাইনালস আমরা এই মুহূর্তে দেখলাম এবং মামুনের সাথে যিনি ছিলেন, আমি একটু মামুনের সাথে কথা বলার চেষ্টা করব। যারা একটু আগে প্রথম গেমে জিতেছিলেন, সেকেন্ড গেমে হেরে গিয়েছিলেন এবং লাস্ট ম্যাচে তারা উইন করেছেন। আপনার সাথে যিনি খেলেছেন তার নাম কি এবং আজকে এই টুর্নামেন্ট খেলে কেমন লাগলো? জি, আমার পার্টনারের নাম ছিল আরিক। আর টুর্নামেন্ট খেলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। সব কিছু মিলিয়ে এই টুর্নামেন্টটা কয়দিনে হলো বা আপনাদের টুর্নামেন্ট টোটাল 4 দিন হয়েছে, 4 দিন আজকে সম্পন্ন হইল। সব মিলিয়ে ইয়াং জেনারেশনের খেলোয়াড়রা কেমন খেলছে? জুনিয়ররা অনেক ভালো খেলছে এই টুর্নামেন্টে। নতুন যারা ধরেন বিগিনার যারা, ওরা মানে খুব ভালো খেলেছে। সিলেট ব্যাডমিন্টন একাডেমির সাথে তো অনেকদিন থেকে আপনারা সম্পৃক্ত আছেন। এই একাডেমিটি আসলে ব্যাডমিন্টনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কীরকম ভূমিকা রাখছে? এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আসলে বাংলাদেশ এক্স চ্যাম্পিয়ন যে ন্যাশনাল চ্যাম্পিয়ন সালমান, দুবারের চ্যাম্পিয়ন, সামারে একবার, ন্যাশনালে একবার। তারপর আরও প্লেয়ার আছে ন্যাশনাল টিমে, বাবু, তারপর ওই জুনিয়র মামুন, তারপর আরও অনেকে আছে এরকম, মানে ন্যাশনাল টিমে খেলতেছে। থ্যাংক ইউ ফর উইনিং দ্য বিগ ফাইনাল। থ্যাংক ইউ। দর্শক, আমরা এখন একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ব্যাডমিন্টন একাডেমি, সিলেট ব্যাডমিন্টন একাডেমি যারা আজকে এই টুর্নামেন্টের আয়োজন করেছেন এবং এখানে কিন্তু প্রচুর সংখ্যক অতিথিরা এসেছেন। অতিথির সাথেও আমরা একটু কথা বলার চেষ্টা করব। সিলেট ব্যাডমিন্টন ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2021 আজকের এই সমাপনী অনুষ্ঠান, আজকের এই ফাইনাল খেলা শেষ হয়েছে। আজকের এই সমাপনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছে আমাদের পরম শ্রদ্ধাভাজন বড় ভাই এবং জেলা ক্যাম্পের এজিএস জনাব জাবু ভাই প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত হয়েছেন। আমরা আবারও ধন্যবাদ করছি। উপস্থিত হয়েছেন সিলেট জেলা ব্যাডমিন্টন কমিটির সম্মানিত সভাপতি, সিলেট জেলা ব্যাডমিন্টনের অভিভাবক এবং এই টুর্নামেন্টের আজকের এই মাঠে খুলে দেওয়া এই আজকের এই কোন আয়োজনে সহযোগিতা ছিল বেশি। তিনি হচ্ছেন আমাদের বিশেষ অতিথি জেলা ব্যাডমিন্টন সম্মানিত সভাপতি। আমরা ধন্যবাদ জানাচ্ছি শাহিন ভাইকে। উপস্থিত হয়েছে শুধু ঢাকা থেকে আগত বাংলাদেশ ব্যাডমিন্টনের এক উজ্জ্বল নক্ষত্র এবং যিনি সাবেক এশিয়ান টিমেও খেলেছেন, বর্তমানে সাংগঠনিক কাজে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে আছেন কাওয়াসাকি বাংলাদেশের অ্যাম্বাসেডার ওয়াহিদুজ্জামান রাজু। আজকের এই অনুষ্ঠানের জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শুধু ঢাকা থেকে। আমরা রাজুকে করতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি। উপস্থিত আছেন এই অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা থেকে যিনি আছেন আমাদের এই জেলা ব্যাডমিন্টন কমিটির সুযোগ্য সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন। উপস্থিত হয়েছে বন্ধু বলি আর সহযোগী বলি আর এই টুর্নামেন্টের পরিকল্পনা থেকে যিনি আমার সাথে আছেন বন্ধু রুহেল আহমদ। আমরা অভিনন্দন জ্ঞাপন করছি। উপস্থিত হয়েছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইকবাল আহমদ বন্ধুবোধ। উপস্থিত হয়েছে শপথ ভাই, এই একাডেমি শুভাকাঙ্ক্ষী বাবু ভাই, শুভাকাঙ্ক্ষী আমাদের এখানে সবসময় আমাদের সুখে দিতে যাদের সহযোগিতা পেয়ে থাকি। উপস্থিত হয়েছেন আমার বন্ধুবোধ কেন্দ্রীয় স্কুলের ভাইস প্রিন্সিপাল ফয়সল আহমদ। উপস্থিত হয়েছে সাহেব ভাই। উপস্থিত হয়েছে আমার করিমুল্লাহ ব্যবসায়ী
পরিবার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বাহার ভাই, উপজেলা জাহান বন্ধুবর সবাইকে অভিনন্দন। আসলে কথা না বলে আজকে আপনারা যে সময় দিয়েছেন, আমাদের এই ডাকে সাড়া দিয়েছে, সেজন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ যে ব্যাডমিন্টনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনারা আমাদেরকে সহযোগিতা দিচ্ছেন, এটাই আমাদের জন্য অনেক পাওয়া। আর আমরা ইনশাআল্লাহ আশা করি সিলেট ব্যাডমিন্টন একাডেমি ইনশাআল্লাহ আগামীতেও আমরা এই জেলার জন্য, এই বাংলাদেশের জন্য আমরা আরও প্লেয়ার তৈরি করার লক্ষ্যেই আসলে আমরা কাজ করে যাচ্ছি, যেটা আপনাদের সহযোগিতা একান্তই। কারণ সিলেট জেলা ক্রীড়া সংস্থা যদি সহযোগিতা না করে, তাহলে সিলেট থেকে ব্যাডমিন্টন বর্তমানে যে আমরা ঢাকা গেলে শুধু যে বাংলাদেশে ব্যাডমিন্টনের রাজধানী বলতে সিলেটকেই বোঝায়। সবাই বলে যে সিলেট হচ্ছে ব্যাডমিন্টনের রাজধানী। এই নামটা এসেছে শুধু সিলেট জেলা ক্রীড়া সহযোগিতায়। মাঠ আমরা সারাদিন এখানে প্র্যাকটিস করতে পারি। বিগত 10 বছর ধরে আমরা এই সিলেট ব্যাডমিন্টন একাডেমি চালিয়ে যাচ্ছি। কোনো মানে কিছু ব্যয় করতে হচ্ছে না এরকম, কিন্তু সহযোগিতা সারাক্ষণ ছিল এই একাডেমি সিলেট জেলা ক্রীড়া। তো জেলা ক্রীড়ার কাছে আমরা আসলে কৃতজ্ঞ যে ওনাদের কারণেই আজকে আমরা এই একাডেমি এতদূর নিয়ে আসি। আপনারা শুনলে খুশি হবেন, এই একাডেমি বর্তমানে বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন সালমান খান রানিং 2 বার, যেটা বাংলাদেশের সিলেটের ইতিহাসে যে এখন রানিং 2 বার সালমান খান আছে। এখান থেকে আপনি আরেকটি আমি আপনাদের ক্ষেত্রের জন্য জানাচ্ছি যে মনিরুল ইসলাম মুন্না, যে বাংলাদেশ জুনিয়র টিমের 3 নম্বর প্লেয়ার ছিল এই সিলেটে, সে বর্তমানে বাংলাদেশের ইতিহাস হয়ে আছে যে সে যে পৃথিবীর মধ্যে মালয়েশিয়াকে ব্যাডমিন্টনের মাতৃভূমি বলা হয়, সেখানে সে ওইখানে একটা ভালো ভিশন ব্যাডমিন্টন একাডেমির কোচ হিসাবে সে সিলেটের কৃতি সন্তান হয়ে সে ওইখানে আসলে না বললেই হয়। এই যে ক্যাম্প ছিল, বিগত ক্যাম্পটা ছিল, সে দেশে আসায় করোনাকালীন সময় সে দেশে থাকার কারণেই ক্যাম্পটা সবাই আগ্রহের সাথে করেছে। তার কাছে অনেক নতুন কৌশল শিখেছে, সহযোগিতা আমিও ছিলাম। তো কথা না বাড়ি আসলে আমার পুরস্কার অনুষ্ঠানে চলে যাব। তো অনুষ্ঠানের আগে আমি 2 একটি কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করব আমাদের ব্যাডমিন্টন কমিটির যুগ্ম সম্পাদক রুহেল মাহমুদ। SBF টুর্নামেন্ট 2000 আজকে ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সিলেটের ব্যাডমিন্টনের কল্যাণে যিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন, আমাদের সিলেট জেলা ব্যাডমিন্টন কমিটির সম্মানিত সভাপতি এবং এই সিলেটের অত্যন্ত স্বনামধন্য ব্যবসায়ী, যার নেতৃত্বে আমরা দীর্ঘদিন ধরে সিলেট ব্যাডমিন্টনের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, আমাদের অত্যন্ত সুযোগ্য সভাপতি জনাব সিরাজুল ইসলাম শামীম ভাই আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আমাদের সিলেট জেলা ক্রীড়া সংস্থার বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং আমাদের সিলেট জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক জনাব জাবু চৌধুরী জাবু ভাই। উপস্থিত রয়েছেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সম্মানিত সদস্য জনাব রাজু ভাই। উপস্থিত রয়েছেন সিলেট জেলা ব্যাডমিন্টন কমিটির সুযোগ্য সাধারণ সম্পাদক, একসময় তুতুল খেলোয়াড়, সিলেট জেলা দলের অন্যতম কৃতি খেলোয়াড় এবং বর্তমানে খেলোয়াড় থেকে যিনি সংগঠক, আমাদের ব্যাডমিন্টন কমিটির সাধারণ সম্পাদক জনাব লিয়াকত হোসেন। উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক, সিলেটের কৃতি খেলোয়াড়, সাবেক কৃতি খেলোয়াড়, সিলেট জেলা দলের কৃতি খেলোয়াড় এবং যিনি বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন, সিলেট ব্যাডমিন্টন একাডেমির পরিচালক এবং প্রশিক্ষক শিববির আহমেদ সহ উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে এবং সিলেট জেলা ব্যাডমিন্টন কমিটির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি আসলে বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ। আমি শুধু এই একাডেমিকে ধন্যবাদ জানাই, তারা প্রতিনিয়ত তারা এরকম টুর্নামেন্টের আয়োজন করে এবং তাদের এই দ্বারা অব্যাহত থাকবে। আমি বিশ্বাস করি এই একাডেমি থেকে আসলে বেরিয়ে এসেছে, আপনারা জানেন, সালমানের মতো খেলোয়াড়, শাটলাররা, এবং আমি সকলের সাফল্য কামনা করি এবং এই একাডেমিরও সাফল্য কামনা করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রুহেল মাহমুদকে। এবারে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সিলেট জেলা ব্যাডমিন্টন কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেনকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট ব্যাডমিন্টন একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2021 খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি
সিলেট জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক জনাব জাবুবাই, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সভাপতি জনাব সিরাজুল ইসলাম শামীম ভাই, একই সাথে তিনি সিলেট জেলা ব্যাডমিন্টন কমিটির সভাপতির দায়িত্ব পালন করতেছেন। উপস্থিত আছেন ঢাকা থেকে আগত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সদস্য জনাব রাজু। উপস্থিত আছেন আমাদের ব্যাডমিন্টন কমিটির যুগ্ম সম্পাদক রোয়েব ভাই। রোয়েব ভাই সবার নাম আগে বলে গেছেন, বক্তব্য দীর্ঘায়িত না হওয়ার জন্য আমি আমার সবার নাম নিচ্ছি না, সবার কাছে আমি বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই দীর্ঘ করোনার মধ্যে আপনারা জানেন সারা দেশ তথা সিলেটও এই করোনার বাইরে নয়, যার দরুন দীর্ঘদিন থেকে শুধু ব্যাডমিন্টন নয়, প্রায় প্রতিটি টুর্নামেন্টই বন্ধ ছিল। এই মাঠও গত 2-3 দিন আগ থেকেও বন্ধ ছিল। শিবিরের টুর্নামেন্টটা শুরু হয়েছে 2-3 দিন আগে স্পোর্টস গার্ডেন নামক একটি কমপ্লেক্সে। ক্রীড়া সংস্থার সম্মানিত সহসাধারণ সম্পাদক এবং ক্রীড়া সংস্থার আগ্রহে আজকের এই ফাইনাল টুর্নামেন্টটি এখানে, ফাইনাল ম্যাচটি এখানে অনুষ্ঠিত হচ্ছে। আমরা অত্যন্ত আনন্দিত যে দীর্ঘ মহামারীর মধ্যে আজকে খেলোয়াড়রা জিমে পড়েছিল, তারা অলস হয়ে গেছিল। দীর্ঘদিন থেকে কোনো টুর্নামেন্ট নাই, দীর্ঘদিন পরে একটি একাডেমির মাধ্যমে, ছোটোখাটো একটা টুর্নামেন্টের মাধ্যমে তারা খেলায় ফিরে আসতে পেরেছে। তার জন্য তাদের উপকৃত হয়েছে তারাও। আমরা চেষ্টা করব ব্যাডমিন্টন কমিটি সিলেট জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সাথে, ওনাদের নতুন কমিটি হয়েছে কিছুদিন পূর্বে, ওনাদের সাথে আলাপ আলোচনা করে একটি বৃহৎ টুর্নামেন্ট আয়োজন করা যায় কিনা, তার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। ব্যাডমিন্টন কমিটি সর্বাবস্থায় প্রস্তুত আছে। যদি ওনাদের সিগন্যাল পাই তাহলে আমরা আশা করি ইনশাল্লাহ আমরা অচিরে একটি সবাইকে নিয়ে বৃহৎ টুর্নামেন্ট করবো ইনশাল্লাহ। আর আজকের এই টুর্নামেন্ট আয়োজনের জন্য সিলেট ব্যাডমিন্টন একাডেমির পরিচালক শিবির আহমদকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের এই টুর্নামেন্টে আমি জানি না, অবশ্যই আজকের যে আয়োজন দেখতেছেন অবশ্যই এটার পিছনে কেউ না কেউ অর্থায়ন করেছেন, শিবির করুক অথবা যে কেউ করে থাকেন। আজকের যারা এই টুর্নামেন্ট আয়োজনের পিছনে অর্থায়ন করেছেন, অর্থায়ন স্পন্সর, খেলাধুলার প্রাণ স্পন্সর ছাড়া কোনো খেলাধুলাই চালানো যাবে না। যে বা যারা করেছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি আর আজকের এই টুর্নামেন্টের স্পন্সরের এবং আজকের এই আয়োজন দেখে অন্যরা অনুপ্রাণিত হবেন। আশা করি এই ধরনের টুর্নামেন্ট শুধু একাডেমি না, আরও বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে যদি আরও এই টুর্নামেন্ট আয়োজন করা যায়, আমাদের এই সিলেটের ব্যাডমিন্টন প্রেমীরা এবং খেলোয়াড়রা উপকৃত হবে। আপনারা শুনে আনন্দিত হবেন। গত কয়েকদিন, এই রানিং বছরে আমরা বাংলাদেশ নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে একমাত্র পদক, শুধু ব্যাডমিন্টন থেকে একমাত্র পদক এসেছে, গোল্ড পদক এসেছে সিলেটের, একমাত্র 2টি পদক এসেছে আমাদের। একটা স্বর্ণ পদকের জন্য কিভাবে লড়াই করতে হয়, যারা ক্রীড়ার সাথে জড়িত আছেন শুধু তারাই করতে পারবেন, অন্যকে এটা অনুধাবন করতে পারবে না। অনেক অন্যভাবে কেউ নেবেন না। অনেক কর্মকর্তা ওনারা আমরা কিভাবে, আমরা ঢাকাতে গিয়ে, এখানে রাজু আছে সে বলতে পারবে, সকাল থেকে খেলা শুরু হয়, রাত্রে 2টা-3টা পর্যন্ত খেলা হয়। আমরা যখন কর্মকর্তাদেরকে ঢাকা থেকে রিপোর্ট করি যে 3টা পর্যন্ত বা এই রাত্রে ইংলিশে ছিলাম, ওনারা বিশ্বাস করতে চান না। আসলে বিশ্বাস করার কথা না। খেলা যেহেতু এনাদের কাছে যে শিডিউল আসে 9টা থেকে রাত্রে 9টার মধ্যে শেষ হবে, যেটা খেলার যেহেতু অনেক টিম হয়ে যায় রাত্রে 2টা-3টা পর্যন্ত আমরা কভার করি। আর যাই হোক, এটা অপ্রাসঙ্গিক কথা বললাম এই কারণে যাতে আপনারা জানার জন্য এটা বললাম। পরিশেষে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জাতীয় হোসেনকে ওনার বক্তব্য দেয়। আসলে সময় সংক্ষিপ্ত, তাই সবাইকে আমরা এখন দিতে পারতেছি না। এবারে আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ঢাকা থেকে আগত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন এবং
সদস্য বাংলাদেশ যুব ক্রীড়া পরিষদের সদস্য বন্ধুবর রাজুকে বক্তব্য নিয়ে আসলে নথিভুক্ত হচ্ছে। রাজু সিলেট ব্যাডমিন্টন একাডেমি আয়োজিত আজকের এই টুর্নামেন্টের সমাপনী সম্মানিত সভাপতি সিলেট ব্যাডমিন্টন বিভাগের সিলেট ব্যাডমিন্টনের সভাপতি সম্মানিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছে সিলেট জেলা সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক জনাব বাবু ভাই, সিলেট ব্যাডমিন্টন একাডেমির সাধারণ সম্পাদক জনাব ইয়াকুব ভাই। সিলেটের সাথে আমার সম্পর্ক অনেক দিনের। প্রথমে আমি কৃতজ্ঞতা জানাবো সিলেট জেলা ক্রীড়া সংস্থার বিভাগীয় সংস্থা যারা অর্গানাইজাররা আছেন, যারা দীর্ঘদিন যাবত এই একাডেমিগুলোকে পরিচালনা করার জন্য সহযোগিতা করে যাচ্ছেন বিভিন্নভাবে, আর্থিকভাবে, ভেনুর মাধ্যমে এবং অন্যান্য সহযোগিতার মাধ্যমে, এবং তারা নিজের উপস্থিত থেকে যে সময় তারা দিচ্ছেন। এরপরে আমি বলতে চাই যে বাংলাদেশের সিলেট ব্যাডমিন্টন একাডেমি বাংলাদেশের বৃহৎ ব্যাডমিন্টন একাডেমি হিসেবে গড়ে উঠেছে। আর সিপিএলের সাথে আমি 25 বছর যাবত আছি, একসাথে আমরা খেলাধুলা করেছি, একসাথে অর্গানাইজিং করেছি। 2004-5 সালে আমরা বাংলাদেশে ব্যাডমিন্টন কাজ করা শুরু করেছি এবং সেই ধারায় আজকে সারা বাংলাদেশের মধ্যে আমাদের প্রায় 10টি একাডেমি গড়ে উঠেছে, যেগুলো নিয়ে আমরা কাজ করছি, যার মূল লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক প্লেয়ার তৈরি করা। বাংলাদেশ থেকে একজন আন্তর্জাতিক প্লেয়ার তৈরি করা হচ্ছে আমাদের লক্ষ্য, এবং এই লক্ষ্যে আমরা কন্টিনিউ কাজ করে যাচ্ছি। আর সিপিএলের ব্যাপারে আমার কথা হচ্ছে, যেখানে যেসব টুর্নামেন্ট হচ্ছে আয়োজিত হচ্ছে, কন্টিনিউ সিপিএল কাজ করে যাচ্ছে। শেখ রাসেল ইদানিং জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। আমি শেখ রাসেলের ক্রীড়ার দায়িত্বে আছি কমিটি, এবং আগামীতে এই দিবস উপলক্ষে সারা দেশব্যাপী, সারা বছরব্যাপী কিছু ক্রীড়া আয়োজন করবে বাংলাদেশ গভর্নমেন্ট, যে হিসেবে আমাদের কিছু প্রতিবেদন কিছু আমাদের কাছে চাচ্ছে। আমি চেষ্টা করব যে সিলেট জেলায়, সিলেট বিভাগে জাতীয় দিবস উপলক্ষে একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট এখানে আয়োজন করা যায় কিনা তাদের মাধ্যমে, এটা আমি চেষ্টা করব। এবং এছাড়া আমি আমাদের ব্যাডমিন্টন ব্যক্তিগত কোম্পানি, যেটা জাপানি কোম্পানি, আমি কোম্পানির দায়িত্ব পালন করার সদস্য কাওয়াসাকি কোম্পানি। আমি কাওয়াসাকি কোম্পানির পক্ষ থেকে সিপিকে বলবো, সিপির আমার 10টি একাডেমির মধ্যে উনি একটা মূল পার্ট, এবং বাংলাদেশের সর্ববৃহৎ বৃহৎ একাডেমি সিপির এখানে মেনটেন করেছে। সিপির এই সিলেট ব্যাডমিন্টন একাডেমি থেকে গড়ে উঠেছে সালমানের, এবং সিপির এই একাডেমি থেকে আজকে আমরা বাংলাদেশে বড় পরিচিত হতে পেরেছি। এবং যে কথাটি সিপি বলেনি সেটা হচ্ছে যে খুলনা মরিশাসের মতো একটি দেশের জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছে। এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। আমি সিপিকে বলতে চাই, এবং সিপির সহ আমাদের সমস্ত কলিগ এবং ইয়াকুব ভাই আছে এখানে, আমার তাদের প্রতি অনুরোধ, এখানে আন্তর্জাতিক মানের প্লেয়ার তৈরি করার জন্য যে কোনো কিছু প্রয়োজন, যেভাবে আয়োজন করা প্রয়োজন, যেভাবে টুর্নামেন্ট করা প্রয়োজন, যেভাবে ট্রেনিং ব্যবস্থা করা প্রয়োজন, সেসব বিষয়গুলোর দিকে আপনি আপনার নজর দেবেন। এবং আমরা আশা করব আগামীতে সিলেট ব্যাডমিন্টন একাডেমি থেকে আন্তর্জাতিক প্লেয়ার আমরা তৈরি করতে সক্ষম হবে। যাই হোক, পরিশেষে সিপিকে আমাদের এখানে সিলেট ব্যাডমিন্টন একাডেমিকে কৃতজ্ঞতা জানাই আমাকে এখানে অতিথি হিসেবে নিয়ে আসার জন্য। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ ঢাকা থেকে আগত রাজু ভাইকে। এবারে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করব সিলেট জেলা ব্যাডমিন্টন কমিটির সম্মানিত সভাপতি, সিরাজুল ইসলাম শামীম ভাইকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সিরাজুল ইসলাম শামীম।
আসলে বক্তব্য ছিল আমার পরেই, মানে সমাপনী বক্তব্য দেওয়ার কথা ছিল। যাই হোক, আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ। সবাই আসসালামু আলাইকুম। প্রথমেই ব্যাডমিন্টন একাডেমির পৃষ্ঠপোষক সব কিছুই বলা যায়, মা বাবা সব কিছু বলা যায় আমাদের শিববীরকে। তাকে বড় করার একটা করতালি দিয়ে তাই আমরা ধন্যবাদ জানাই। উপস্থিত সিলেট জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক জাবু ভাই, যিনি যখন পোস্টে আসেন আমাদের বুক এত বড় হয়ে গেছে। আমি ব্যাডমিন্টন কমিটির প্রেসিডেন্ট হিসেবে বলি এত বড় হয়ে গেছে আমাদের। আমি মনে করি যে জাবু ভাই আছেন যেখানে, সেলিম ভাই যেখানে আছেন, আমাদের যেটা নিয়ে যাবো আশা করি সব আশাই পুরো হবে। আর টুর্নামেন্ট আসলে আমরা যখনই প্রিপারেশন নিছি এই 2 বছরে 3 বছরের ভিতরে, যখনই একটা প্রিপারেশন নিছি যে একটা টুর্নামেন্ট করবো, তখনই যে কোনো একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে। যেমন ধরে লকডাউন শুরু হয়ে গেছে, আর এরপরে কিছু আর এর আগে ছিল আরেকটা কিছু কি একটা প্রবলেম ছিল আমাদের যাতে। যাই হোক, এখন মোটামুটি সব কিছু কাটাই উঠছি আমরা। টুর্নামেন্ট হবে, 2-1 মধ্যে টুর্নামেন্ট হবে। প্র্যাকটিসগুলো চলবে, বিশেষ করে আমাদের ব্যাডমিন্টন একাডেমির সব কার্যকলাপই চলতেছে, তাদের তো বন্ধ নাই। আমি বলবো যে আসলে এই যে লকডাউনে গেছে অনেকগুলোই চলছে। আমি জানি তো সবসময় খোঁজখবর রাখি তার সাথে আলাপ, এবং বাকি একাডেমিগুলো হয়তো তাদের কার্যকলাপ চালাইতে পারে নাই। আমাদের ইনডোর স্টেডিয়াম বন্ধ ছিল, যে কারণে আমরা তাদেরকে সুযোগ করে দিতে পারিনি। ইনশাআল্লাহ আমরা আগামীতে আজ থেকেই বলতেছি, বা গত কিছুদিন এক থেকে শুরু করছি, বিশেষ করে জবাই সহ যারা আছেন সবাই আমাদেরকে সহযোগিতা করতেছেন যে এই ইনডোরটা খুলে রাখার। আমরা অনুরোধ করবো যাতে আমাদের এখানে অন্ততপক্ষে কিছুদিন অন্ততপক্ষে যাতে কোনো মেলা টেলা না হয় বা এরকম কিছু যেন না আসে আমাদের কারণে। আমাদের এখানে কিছু প্রবলেম আছে, জেলা ক্রীড়া সংস্থারও কিছু প্রবলেম আছে, যেটা এই জায়গাটা কিন্তু মেলার জন্য প্রায় সময় তারা সবাই সিলেক্ট করে দেবে। আশা করি মনে হয় এই কিছুদিন হবে না, আপনারা সবাই প্র্যাকটিস করতে পারবেন। আর দুটোটাই প্র্যাকটিস চলবে, সময় মতো প্র্যাকটিস চলবে। আর আসলে সিলেটের এই কৃতিত্ব, সিলেট ডিস্ট্রিক্টের যে কৃতিত্ব, এই কৃতিত্ব কিন্তু সিলেট জেলা ডিএসএ সহ যারা এই যে একাডেমি যেগুলোর জেলা ডিএসএ বানাইছে, হয়তো জেলা ডিএসএ সব ধরনের সহযোগিতা দিয়ে, বিশেষ করে ব্যাডমিন্টন একাডেমি সহ আরও 4-5টা একাডেমি আছে, এগুলো দাঁড়ানোর কারণে আজকে আমরা এই যে সিলেট সারা বাংলাদেশে একটা রেজাল্ট করতেছি আমরা, এবং আন্তর্জাতিক পর্যায়েও কিছু কিছু অবদান রাখতেছি আমরা। আর আমরা তো সবাইকে ধন্যবাদ। আর আশা করি সামনে আপনাদের টুর্নামেন্ট হবে, র্যাঙ্কিং একটা টুর্নামেন্ট দেবো, এবং জেনারেল 2টা টুর্নামেন্ট হবে। আর আমরা তো আসলে আমি তো আসলে বিশেষ করে জাউবাইয়ের মুখের দিকে তাকাই সবগুলো প্রবেশ করে ফেলতেছি যে হবে ইনশাল্লাহ, কারণ জাউবাই আসেন এটা ইনশাল্লাহ হবে। সেলিম ভাই আছেন, আরও আছেন, যারা সবার কাছে আমাদের অনুরোধ থাকবে যে আমাদের একটা টুর্নামেন্টের আয়োজনের জন্য যেগুলো প্রয়োজন এগুলো করার জন্য। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শামীম ভাইকে ওনার মূল্যবান বক্তব্য দেয়। আসলে জাবু ভাই, শামীম ভাই, লিয়াকত ভাই সকলেই জেলা ক্রীড়া সঙ্গে সংশ্লিষ্ট। তো আমি একটি কথাই আপনাদের কাছে বলবো, আমার একটি অনুরোধ। এই একাডেমি যে সিলেট ব্যাডমিন্টন একাডেমি সেটা 10 বছর ধরে এখানেই প্রতিষ্ঠিত হয়েছে। আর আজকে 10টা বছর এখানেই আমরা ট্রেনিং করেছি, ন্যাশনাল প্লেয়ার তৈরি হয়েছে। উমেন্সে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে ডাবলসে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এই একাডেমির ছাত্রী ছিল মৌলি, যাকে প্রধানমন্ত্রী নিজের হাতে 1 লক্ষ টাকা দিয়েছেন। এইটাও আমাদের এই একাডেমির অর্জন। তো এটা সম্ভব হয়েছে আপনাদের সহযোগিতা এবং আপনাদের এই মাঠ আমরা ইউজ করতে দেয় আমরা এই একাডেমিকে চালিয়ে গিয়েছি। তো আমি আশা করব আগামীতে যে
এক বছর করোনাকালীন মাঠ বন্ধ ছিল। আগামীতে আপনারা যত সকাল আমাদেরকে এই মাঠটা আবার ব্যবহার করার অনুমতি দিবেন, এই আশা আসলে আমরা রাখি। কারণ ব্যাডমিন্টন প্লেয়াররা এক বছর প্র্যাকটিস করতে পারে নাই, শহরের প্লেয়ার অনেক সময় আমাদের এটা আরেকটা একাডেমি আছে, একটা মাঠ আছে যেটা অনেক দূর, সেটা কামাল বাজার পড়ে যায়, সবাই যেতে পারে না। তো আমি অনুরোধ করবো আপনাদের কাছে বিশেষ করে যে বাচ্চাদেরকে উন্মুক্ত করে দেওয়ার জন্য এই মাঠটা আবার জাবু ভাইকে বিশেষ করে অনুরোধ করছি। ধন্যবাদ। এবারে বক্তব্য নিয়ে আসবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি সিলেট জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক জাবু ভাই। আমরা এক নামে বড় ভাই হিসাবে অনেকদিন থেকেই এটাই জানি, জাবু ভাই হিসাবে সম্বোধন করলাম। ভাইকে আজকের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার শেষ সমাপনী বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধীবৃন্দ, বিশেষ করে এখানে উপস্থিত তরুণীরা যারা ব্যাডমিন্টনের সাথে জড়িত আছেন, আরও ধন্যবাদ জানাই সিলেট ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন কোচিং সেন্টারকে, যেটা সাব্বিরের। এখানে উপস্থিত আছেন সিলেট জেলা ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক লিয়াকত এবং যুগ্ম সাধারণ সম্পাদক ছোট ভাই রুয়েব এবং সভাপতি শামীম। আরও উপস্থিত আছেন ঢাকা থেকে আগত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য রাজু ভাই। আগে আমরা ব্যাডমিন্টন কিন্তু খোলা মাঠে হতো, আমরা যখন বড় হই আমরা দেখেছি ছোটোকালে। এখন তো আর সিলেট তথা বাংলাদেশে এরকম মাঠের বিশেষ করে শহরতলিতে মাঠের খুবই অভাব। সেহেতু এখন খেলাধুলা কিন্তু আমাদের ইনডোরই সীমাবদ্ধ। সিলেটে কিছু কোচিং সেন্টার আছে, এর মধ্যে আমি দেখতেছি যে ব্যাডমিন্টন অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে ক্রিকেটের সাথে সাথে। সিলেটে কিন্তু ক্রিকেট এরপরেই আমি দেখতেছি ব্যাডমিন্টন, যেটা খুব পপুলার। আশা করি আমরা সিলেট জেলা ক্রীড়া সংস্থা আপনাদের সাথে সবসময় থাকবে। শামীম যেটা উল্লেখ করেছেন যে র্যাঙ্কিং একটা টুর্নামেন্ট হবে, আপনারা আমাদের সহযোগিতা সর্বদা পাবেন। আমি সেলিম ভাইয়ের সাথে কথা বলবো এই নিয়ে, উনি একজন ক্রীড়া পাগল মানুষ, আমরা একসাথে আছি অনেক বছর। আমি ভালো করেই জানি উনি না বলবেন না কোনো জিনিস। খেলাধুলা যখন এটা বন্ধ ছিল করোনার কারণে, লকডাউনের কারণে, কয়েকদিন আগে লিয়াকত, সাব্বির এবং রুয়েব আমার সাথে দেখা করে, আরও অনেকের সাথে দেখা করে এটা খুলে দেওয়ার জন্য অনুরোধ করেছি। আমরা বলছি কেন হবে, 100 বার হবে। খেলাধুলার জন্য সবসময় জেলা ক্রীড়া সংস্থার সব দ্বার খোলা। খেলাধুলা আছে বলে এই সমাজ এখনো টিকে আছে। এখানে আমি বুকে হাত দিয়ে বলতে পারি, যারা স্পোর্টসম্যান আছে, ব্যাডমিন্টন বলেন, ক্রিকেট বলেন, যে কোনো জিনিসের বলেন, খুবই কম ছেলে বেপথে যায়। কোনো ধরনের খুব কম মানুষ দেখবেন আপনি ড্রাগ বা অন্যান্য নেশায় আসক্ত। কারণ খেলাধুলা আমাদেরকে সতেজ রাখে। এই ব্যাডমিন্টন কিন্তু খুব পুরানো খেলা না, ওইটার উৎপত্তিস্থল হচ্ছে ইংল্যান্ডের গ্লস্টারশায়ারের একটা ছোট্ট ভিলেজ, যেটার নাম ছিল ব্যাডমিন্টন। এই ভিলেজের নামই ব্যাডমিন্টন। একটা বৃষ্টি ভেজা দিনে আমি যতটুকু জানি ওইখানে ইনডোর এই খেলাটা হয়। এই থেকেই কিন্তু এই খেলাটার উৎপত্তিস্থল ইংল্যান্ডের গ্লস্টারশায়ার। আর
বিশেষ করে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। রাজু ভাইয়ের কাছে একটা অনুরোধ, আপনি যেহেতু সেন্ট্রালে আছেন, আওয়ামী লীগের একজন সংগঠক, একজন নেতা, আন্তর্জাতিকভাবে যখন খেলা হয় তখন কিন্তু এইরকম আপনার এরকম ইয়েতে হয় না, কোর্টে হয় না, পাকা মাঠে হয় না। ওইগুলা আমি যেটা তাদের সাথে আলাপ করে জানতে পেরেছি, ওইটাতে স্পেশাল নেট আছে। সিলেট থেকে যেহেতু এত ট্যালেন্টেড ছেলেমেয়েরা বেরিয়ে আসতেছে, এত একাডেমি আছে, এত ট্যালেন্ট আছে, তাহলে সিলেটে আমি আশা করি আপনারা চেষ্টা করবেন, সর্বাত্মক চেষ্টা করবেন একটা ম্যাট, বিশেষ করে না হলে একটা ম্যাট আপনারা অ্যারেঞ্জ করে দেবেন। আর আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ এখন সবাই অনেকক্ষণ থেকে বসে আছে এই গরমের মধ্যে। যাই হোক, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ প্রধান অতিথিকে। আসলে আমরা আর সময় করব না, এবারে আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চলে যাব। আমি পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্লেয়ারদের নাম ঘোষণা করার জন্য এই ক্যাম্পের কোচ, মালয়েশিয়ান কোচ মুন্নাকে অনুরোধ করছি। মুন্না। First, intermediate doubles, runner-up, Oishi Adil. Oishi Adil. Munna bhai, Oishi Adil. Munna bhai, onayo. Okay, okay. Intermediate champion, intermediate champion Abid Ojib. Light मिले लाइट मिले Intermediate doubles champion Ojib Abid. Okay. Okay, এখন advanced runners up Bappi Munna. आटे वाला ধন্যবাদ মুন্নাকে। Okay, এখন advanced champion doubles Arik Mamun. Arik Mamun champion doubles.
ভাই এই টুর্নামেন্টের ম্যান অফ দ্য টুর্নামেন্ট আপনি বেশ আপনি ইফাজ এই টুর্নামেন্টের সবচেয়ে সুন্দর প্লেয়ার আমি দেখেছি, এটা অসাধারণ ছিল আমার সবার কাছে। ইফাজের খেলা আসলে ছিল, ইফাজকে ধন্যবাদ। এবারে একটি আকর্ষণীয় পুরস্কার আমাদের এই একাডেমির কনিষ্ঠ বলি আর ছোট বলি যে সদস্য নাফিককে স্পেশাল পুরস্কার একাডেমির পক্ষ থেকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। এবারে ধন্যবাদ নাফিমকে। এবারে আমাদের যে ডাকে সাড়া দিয়েছেন আমাদের অতিথিবৃন্দ, প্রধান অতিথি বিশেষ অতিথিকে ফুল দিয়ে আসলে প্রথমে বরণ করার কথা ছিল, যেহেতু আমরা প্লেয়াররা সব কিছু ভালো জানিও না, তো আমাদের ভুলই, তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমরা এখন আপনাদেরকে যাবো ভাই যে রিকোয়েস্ট করেছে, আমার খুব ঘনিষ্ঠ একটা একসাথে খেলেছে, একসাথে বল দিয়েছে এবং বাংলাদেশের বৃহত্তম ব্যাডমিন্টন একাডেমি সহযোগিতা। তাই আমি আমাদের কাউন্সিলের পক্ষ থেকে বলতে এই মাঠের জন্য সিলেট জেলা ক্রীড়া সংস্থার মাঠের জন্য আসলে আমরা আনন্দিত রাজু ভাইয়ের কাছে, কারণ তিনি যে ঘোষণা দিয়েছেন। ধন্যবাদ রাজু ভাইকে এবং ওনার কোম্পানি কাওয়াসাকি কোম্পানিকে আমাদের এই দাবি এত তাড়াতাড়ি উনি পূরণ করার জন্য ধন্যবাদ। আসলে রাজু ভাই কথা বলে শেষ করবেন না। কিছুদিন আগেও তিনি যেখানে বাংলাদেশে আমি দেখিনি কখনো, আমার খেলার বয়স হয়ে গেছে প্রায় 32 বছর, যে কখনো প্লেয়ারদের সবসময় প্লেয়ারদেরকে স্পন্সর করে প্রতিষ্ঠান ধরুন, কিন্তু বাংলাদেশে এই প্রথম ঢাকায় বাংলাদেশের 6জন কোচকে উনি কাওয়াসাকি স্পন্সর করেছেন। এটাও একটা তো আসলে কখন আমরাই আমরা আসলে অতিথিদেরকে বরণ করে নেবে ইনা, বরণ করে নেবে ঢাকা থেকে আগত কাওয়াসাকি অ্যাম্বাসেডর এবং বাংলাদেশের সদস্য রাজু ভাই। এবারে বরণ করে নিবে হিমাদ্রি, বাংলাদেশ সিলেট জেলা ব্যাডমিন্টন কমিটির সম্মানিত সভাপতি সিরাজুল ইসলাম ভাইকে আমরা সবাই কোম্পানির মাধ্যমে অভিনন্দন জ্ঞাপন করছি আমাদেরকে সময় দেওয়ার কারণে, এই একাডেমিকে এই সুযোগ করে দেওয়ার কারণে আসলে ওনার কাছে আমরা কৃতজ্ঞ। এবারে প্রধান অতিথি এবং প্রধান আকর্ষণ আজকের এই অনুষ্ঠানের অলঙ্কার জাবু ভাইকে ফুল দিয়ে বরণ করবে মিথিলা, এই একাডেমিক স্কুলে যে জেলা ট্রেনার হয়েছে। ধন্যবাদ জাবু ভাইকে।